মহিলা সংস্থার নেত্রীদের কাছ থেকে AK-47 রাইফেল পাওয়া যাচ্ছে। মিনিস্ট্রিতে যে করা সচিব দেখবেন ম্যাক্সিমামই জামাত শিবিরের সিল বানাচ্ছে, ব্যালট বানাচ্ছে, বোরকা বানাচ্ছে। সারা বাংলাদেশে নির্বাচনের আমেজ তৈরি করছে এই জাতীয়তাবাদী দল। একটা গ্রুপ নির্বাচনই চায় নাই, কারণ জামাত সমর্থিত যে জোটটা হয়েছে তারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় আছে এখনো। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিয়েছে। আপনি দেখবেন যে মিনিস্ট্রিতে যে কটা সচিব দেখবেন ম্যাক্সিমামই জামাত শিবিরের। আপনি যে কটা ডিস্ট্রিক্টের SP দেখবেন, DC দেখবেন ম্যাক্সিমাম জামাত শিবিরের। তো এরা তো ক্ষমতার স্বাদ গ্রহণ করতেছে, এরা নির্বাচনই চায় নাই। একটা পর্যায়ে যখন নির্বাচন দিতে বাধ্য হয়েছে তখন নির্বাচনের ট্রেন উঠে যাওয়ার পরে এরা নামার পরে এরা দেখছে যে জনপ্রিয়তা এদেরকে ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। এরা তখন ইঞ্জিনিয়ারিংয়ের মতো দিয়ে ক্ষমতায় আসতে চাইছে। তো আমরা নির্বাচন করতেছি, আমরা জনগণের প্রতি আস্থাশীল। জনগণ ধানের শীষে ভোট দেবে, ইনশাল্লাহ 12 তারিখের পর 13 তারিখ থেকে বিএনপি সরকার গঠন করবে। আমরা এরকম লেভেলে সাড়া পেয়েছি। প্রতিনিয়তই বলতেছি ষড়যন্ত্র তো হচ্ছেই। আপনার দেখেন জামাত শিবিরেরা সিল বানাচ্ছে, ব্যালট বানাচ্ছে, বোরকা বানাচ্ছে। এরা সিল মেরে এবং পোলিং এজেন্টদের সিগনেচার নকল করে তারা একটা কেন্দ্রে বোরকার ভিতরে নিয়ে যেয়ে 10, 15, 20টা করে ভোট দেবে এবং 10টা 12টা বন্ধু তারা ভোট দিয়ে প্রত্যেকটা কেন্দ্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে অরাজকতা সৃষ্টি করবে, যাতে ভোট কেন্দ্রগুলো বন্ধ হয়ে যায় বা ভোট গুনে দেখে যে তাদের ভোট। আমরা এটাকে প্রতিহত করার চেষ্টা করতেছি। এটা দায়িত্ব ছিল সরকারের। সরকার নিরপেক্ষতার জায়গা থেকে প্রশ্নবিদ্ধ হয়েছে। এই সরকার ক্ষমতায় থেকে একদম হাসিনা মার্কা একটা নির্বাচন করতে চাচ্ছে। যদি এরকম হয় বাংলাদেশের জনগণ সেটা কোনোভাবেই মেনে নেবে না। হ্যাঁ, আমরা তো ইঞ্জিনিয়ারিংয়ের আভাস পাচ্ছি, সেটাই বলতেছিলাম যে তারা মনে করেন DC তাদের জামাত শিবিরের। এখন মনে করেন সেন্ট্রাল থেকে বলে দিল যে ভোট যেটাই হোক তুমি সই করে দাও দাঁড়িপাল্লায় পাস করে দেওয়ার জন্য। এবং দেখবেন যে সিল বানাচ্ছে, ব্যালট বানাইছে। এটা তো আমরা দেখতেছি। তাদের জন্য কী শাস্তি দিয়েছে না। আপনি দেখেন যে মহিলা সংস্থার নেত্রীদের কাছ থেকে AK-47 রাইফেল পাওয়া যাচ্ছে। এটা যদি বাংলাদেশে অন্য কোনো মানুষের কাছ থেকে পেত তাহলে এতদিনে মনে করেন বাংলাদেশে একটা হাদির মতো প্রেক্ষাপট তৈরি করে ফেলতো। কিন্তু যেহেতু যে সেটা জামাত শিবিরের নেত্রী, সেই কারণেই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে প্রশ্রয় দিয়ে সামনে এই অরাজকতা সৃষ্টি করার জন্য সুযোগ করে দিচ্ছে।